কখনো ভাবিনি যে আমি জনগণের সামনে এসে দাঁড়াবো। আমি আমার সন্তানের বিচার চাই। হাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার বিচার হয়। ওসমান হাদিকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হচ্ছে। দেশের সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাকে দাফন করা হচ্ছে। তবে এমন একজন বিপ্লবী নেতার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নিতে পারছে না দেশবাসী। প্রত্যেকের দাবি ওসমান হাদির খুনিদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। আর সেই দাবি নিয়েই এবার কান্নারিত কণ্ঠে বক্তব্য পেশ করলেন একজন মা। তার আহাজারিতে যেন কাঁদছে গোটা বাঙালি জাতি। কারণ আমরা এমন একজন হাদিকে হারিয়েছি যার মতো নেতার হাত ধরেই গড়া যেতে পারে দেশের আগামীর ভবিষ্যৎ। আর কত দেবে আমাদের সন্তানেরা? আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আমাদের সন্তানদের বাঁচতে দিন। মা বলছেন সব ছেড়ে আজ তিনি রাস্তায় দাঁড়িয়েছেন। তিনি হাদিকে জন্ম দেননি, কিন্তু তার সন্তানও হাদির মতোই প্রাণ হারিয়েছে, যার বিচার আজও তিনি পাননি। কিন্তু আর কোনো হাদির প্রাণ যেন এমন অকালে ঝরে না যায়, সেই দাবি নিয়েই স্লোগান তুলেছেন এই অসহায় মা। তিনি বলছেন ইনসাফের বাংলাদেশ গড়তে গিয়ে যদি হাদির মতো মানুষকে এভাবে প্রাণ দিতে হয় তবে এদেশের ভবিষ্যৎ অন্ধকার। এর যদি শক্ত হাতে অতি দ্রুতভাবে বিচার করা না যায় তবে আর কোনো হাদি এদেশে জন্ম নেবে না, আর কোনো বিপ্লব এদেশে ঘটবে না। তাই অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার চাই। আমার সন্তানের বিচার চাই। আমি বিচার চাই। আমি বিচার চাই। এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় 7 দিন সঙ্গে পাঞ্জালোরে অবশেষে গেল বৃহস্পতিবারে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন ওসমান হাদি। অপারেশন থিয়েটারে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিপ্লবী এই নেতা। তবে তিনি চলে গেলেও থেকে গেছে তার আদর্শ, রয়ে গেছে তার শিক্ষা। একজন ওসমান হাদির মৃত্যুতে শোকাহত গোটা দেশবাসী। অন্যায়ের কাছে মাথা নত না করাই তার মৃত্যুর প্রধান কারণ। মৃত্যুর আগে হাদি নিজেই বলে গেছেন প্রয়োজনে মৃত্যু মেনে নেবেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবেন না। তার দাবি যদি তাকে কেউ হত্যা করে তবে তাতে তার কোনো আক্ষেপ নেই। প্রশাসন যেন শুধুমাত্র হত্যাকারীর বিচার করে, না হলে এদেশে বিপ্লবীদের জন্ম হবে না।